মসজিদ কমিটি কিংবা মসজিদের মোতোয়াল্লি মসজিদের টাকা ব্যাংকে ডিপিএস কিংবা ফিক্সড ডিপোজিট করে রেখে সেই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদের কাজকর্ম করানো বা মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের সম্মানী বা বেতন দেওয়া কীরকম হবে? আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন এবং পৃথিবীতে সবচাইতে পবিত্র স্থান হচ্ছে মসজিদ, যেখানে আল্লাহর বন্দারা আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদে এসে থাকেন। তাই মসজিদের ইনকামগুলো পবিত্র হওয়া বাঞ্ছনীয়। ব্যাংকের যে লভ্যাংশ দেওয়া হয় এগুলোর ব্যাপারে আকাবের উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন এবং মশকুক বলেছেন। মশকুক মানে হচ্ছে এটা হালাল এবং হারামের মধ্যবর্তী স্থান। মশকুক সন্দেহযুক্ত, অর্থাৎ এটা পরিপূর্ণ পবিত্র কিনা এটা সন্দেহযুক্ত। তাই এই মসজিদের টাকা পয়সা ব্যাংকে রেখে লভ্যাংশ থেকে মসজিদের কাজ করানো আর ইমাম খতিবদের বেতন দেওয়া, সম্মানী দেওয়া এটা ঠিক হবে না। যদিও বা ইদানিংকালের কিছু কিছু আলেম ওলামা এই লভ্যাংশকে বৈধ বলেছেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে সারা বিশ্বের আকাবের উলামায়ে কেরাম বড় বড় মুফতিগণ কি বলেছেন। আসলে আমরা যদি এই কিতাবগুলো পর্যালোচনা করি তাহলে সেখানে আমরা পাই বড় বড় মুফতিগণ ওনারা এটাকে নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা মসজিদের কাজকর্ম কিংবা ইমাম খতিবদের সম্মানী দেওয়ার ব্যাপারে হালাল ইনকাম দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। যেমন আমরা মসজিদের ইনকামের জন্য দোকানের ব্যবস্থা করতে পারি কিংবা ভাড়াঘরের ব্যবস্থা করতে পারি কিংবা অন্য কোনো সোর্সে হালাল ইনকাম যে আসে সেই ব্যবস্থা করে আমরা সেই টাকা দিয়ে মসজিদের কাজকর্ম করাবো আর ইমাম খতিব মুয়াজ্জিন খতিবদের সম্মানী দেব। এদিকে আমরা যাতে লক্ষ্য করি। ধন্যবাদ।